হালেলুয়া! সব্বাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আরেকটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সব্বাইকে জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন আমাদের উপহার দিয়েছেন। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ এই 2025-এ অনেকেই উপস্থিত ছিল, কিন্তু প্রভুতে নিদ্রাগত গেছেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে যে কেহ আমাকে বিশ্বাস করে সে কি মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া! কারণ যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে প্রভুতে। কিন্তু ঈশ্বর আমাদেরকে এখনো জীবিত রেখেছেন এবং 2026-এ ঈশ্বর আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা ঈশ্বরের এখনো পর্যন্ত আরাধনা, প্রশংসা, স্তুতি করতে পারছি। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য বলছে 16 অধ্যায় 33 পদে যে কারণ পিতা আমার সঙ্গে আছেন। হালেলুয়া! তো ঈশ্বর বলছেন কি যে প্রভু যীশু আমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছেন। খ্রিস্টতে প্রিয়, আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই যে ঈশ্বর আমাদের বোধহয় কি সঙ্গে নেই। আমরা অনেক সময় যখন হতাশার মধ্যে পড়ি, আমরা কষ্টের মধ্যে পড়ি, তখন আমাদের বোধহয় মনে হয় যে ঈশ্বর বোধহয় আমাদের দেখছেন না। আমাদের যে এত কষ্ট, আমাদের যে জীবনে এত হতাশার মধ্যে দিয়ে আমাদের জীবন যাচ্ছে, যে ঈশ্বর বোধহয় আমাদের জীবনকে দেখছেন না, ঈশ্বর বোধহয় আমাদের জীবনকে লক্ষ্য করছেন না। হালেলুয়া! ঈশ্বরের প্রশংসা হোক যে প্রভু যীশু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি সর্বদা আমাদেরকে লক্ষ্য রাখছেন এবং তিনি সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। হালেলুয়া! তিনি আমাদের সর্বদা সঙ্গে রয়েছেন। বলছে এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমার সাথে শান্তি প্রাপ্ত হও। কি বলিলেন? যে আমরা যদি একটু উপরে দেখি, যে যখন 16 অধ্যায় 31 পদ, যীশু তাহাদিকে উত্তর করিলেন, এখন বিশ্বাস করিতেছ? দেখো এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে। সেই শিষ্যদেরকে বলছিলেন যে তোমরা এখন হয়তো আমাকে বিশ্বাস করছো, কিন্তু এমন সময় আসবে যে তোমরা একাকী যাইবে এবং তোমরা কি আমাকে পরিত্যাগ করিবে। খ্রিস্টতে প্রিয়, আমাদের জীবন এমন না হোক যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করা থেকে আমরা বিরত হয়েছি, আমরা বিশ্বাস করা প্রভু যিশুকে গ্রহণ করতে পারিনি। তুমি যদি তোমার যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, হয়তো তাকে হয়তো দেখতে খারাপ, সে হয়তো শিক্ষিত নয়, সে হয়তো